চলো আজকে বানানো যাক আইসক্রিম। তো এখানে রয়েছে ওই 1 কেজি 500 মতো দুধ, ঠিক আছে, যেটাকে আমি একদম আঁচ দিয়ে দিয়ে 500-র মধ্যে আনবো, মানে হাফ কেজির মধ্যে আনবো, ঠিক আছে। আর এখানে রয়েছে হচ্ছে এই যে এই সমস্তগুলোকে আমরা কি করব চলো দেখে নিই। এই যে এগুলোকে মিক্সির মধ্যে হালকা করে গুঁড়িয়ে নিয়েছি, মিক্সিটা যেন জল ছাড়া থাকে সেটার দিকে লক্ষ্য রেখো, তাহলে এরকম হবে পেস্টটা, ঠিক আছে, না তো ওই দলা পাকিয়ে যাবে। আর এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে দিচ্ছি, এগুলো আমি গার্নিশিংয়ের জন্য ইউজ করবো। তো ভাববে না যে এইটুকুটা কেন, কারণ লাগবে এইটুকুটা, তাই জন্য ইউজ করছি এতটুকুটা, তো এটা গার্নিশিংয়ের জন্য। এবার আমি এখানে অ্যাড করবো হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিমটা, ঠিক আছে। জাস্ট এটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে নাড়বো, আমি যেহেতু ভিডিও করছি তাই সঙ্গে সঙ্গে নাড়তে পারছি না, বাট ইটস ম্যান্ডেটারি সঙ্গে সঙ্গে নাড়াটা, ঠিক আছে। দেখো অনেকটাই কমে গেছে দুধটা। মানে একটু গাঢ় টেক্সচারটা আনার জন্যই হচ্ছে ফ্রেশ ক্রিমটা ইউজ করা। এই যে গুঁড়োটা যেটা করেছিলাম, এখানে রয়েছিল আমন্ড, কাজু আর পেস্তা, এটা আমি দিয়ে দেবো এবার এখানে। তো এটাকে আমরা নাড়বো, ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে আমি চিনি আর একটু হচ্ছে খেজুর গুড় নিয়ে নিয়েছি, এটাকে আমি ক্যারামেলাইজড করবো। কেউ চাইলে একটাও নিতে পারো, হয় খেজুর না হয় হয় গুড় না হয় চিনি, বাট আমি যদি অল্প অল্প দিচ্ছি তাই জন্য গুড়ের পরিমাণটা বেশি রেখেছি, চিনির পরিমাণটা কম, ঠিক আছে। এটাকে আমি ক্যারামেলাইজ করে নেবো এবার। এই যে এটা হয়ে গেছে, এটা কিন্তু পোড়ানো যাবে না, এরকম দু রকম টেক্সচার আসবে, একটা হালকা ব্রাউন, একটা পুরো ব্রাউন। আর পুরো ব্রাউনটা হচ্ছে ওই এটা গুড়টা, ঠিক আছে। এটা আমি দিয়ে দেবো এবার এর মধ্যে। কালারটা ঠিক এরকম আসবে অনেকটা, ঠিক আছে। ক্যামেরাটা হ্যাঁ, এই যে টেক্সচারটা দেখেছো তোমরা কতটা মোটা হয়েছে, কতটা গাঢ় হয়েছে। এই এবার সেটাকে একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে এবার সেটাকে জমতে দিয়ে দেবো। আমাদের মাটকা হয়ে গেছে রেডি, এবার এটার মধ্যে ঢালার পালা, চলো। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুক বলতে এখনও তো জমেনি, বাট এটাই দেখতে কি লোভনীয় লাগছে না? তো তোমরা যদি চাও এরকম একটা রেসিপি, তাহলে তোমরা অবশ্যই এটা বানিয়ে নিতে পারো, মানে এরকম একটা আইসক্রিম খেতে, মাটকা কুলফি। তো চলো ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখো বাকিটা। তো এই যে ফাইনাল লুকটা কিছুটা এরকম এসেছিলো, আর এটা খেতে এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো তোমাদের। তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা।